আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। মামার নামটা কি? মোহাম্মদ কামাল হোসেন। রিক্সা চালানোর বয়স কত হইলো আপনার? আমার এই 6 বছর। মামার বয়স কত হইলো? 42। কয় ঘন্টা রিক্সা চালান? আমি মামা 12টার সময় বাইরে, আবার 10টার সময় বন্ধ করে ফেলাই, রাত 10টায়, দুপুর 12টা বাইরে এই আস্তে আস্তে চালাই। আপনার ফ্যামিলি থেকে গ্যাস? আল্লাহ দিলে আমার ফ্যামিলি বড় মামা। আমি রোজ করে কামাই করি একলা। আমার ফ্যামিলিতে 7 জন লোক। আমার মেয়ে ছেলে আল্লাহ দিলে 5 জন। আমরা ফ্যামিলিতে 2 জন, 7 জন লোক আমরা। আল্লাহ দিলে আমার 3 মেয়ে 2 ছেলে। ছেলে 2টা মোটামুটি বড় হয়েছে, মেয়ে ছোট, একটা কলেজে পড়তেছে মেয়ে। আচ্ছা মামা, এমন কোনো সময় কি গেছে আপনার যে খুব কষ্ট, মানে খুব কষ্টে কাটাইছেন? হ্যাঁ, আমার জীবনটা অনেক কষ্টের জীবন। আমার জীবনটা প্রচুর কষ্টের। এই জন্য আপনার সাথে কথা বলতে চাইছিলাম না। কি কারণে মনে করেন, আমার এই করোনার আগেও মনে করেন আমি অনেক বড় ব্যবসায়ী ছিলাম। আমার ওই ঈদগাহ মাঠে মাছের ব্যবসা ছিল, 2টা জুয়েলারি দোকান ছিল, স্বর্ণকারের দোকান ছিল। আমি যে কোনো মানুষ ক্ষতি করে আজকে মনে করেন আমার 18-20 লাখ টাকা আমি করোনার ভিতরে ধরা খাইছি। ধরা খাইয়া মনে করেন যে আজকে আমি অটো চালাই। মানুষের ক্ষতি, গরিবের ক্ষতি গরিবই করে। গরিবের ক্ষতি কখনো বড় লোক করে না, বুঝছেন? আমাদের যে গরিবের জীবনটা অন্যরকম। আমার জীবনে আমি মনে করেন 4-5টা কর্মচারী চালাইছি। আমি মনে করেন যে রাজার হালে চলছি। আজকে মনে করেন এই যে অটো চালাইও ভাড়া, একটা অটো কেনার ক্ষমতা আমার নাই। এই যে আমার সাথে ভাইয়েরা বলে, আরে কামাল ভাই, আপনি এতদিন ধরে অটো চালান, আপনি একটা অটো কিনতে পারেন না? আমি কিস্তিতে একটা গাড়ি কিনলাম। একটা গাড়িতে কিস্তিতে কিনলাম। কিস্তিতে মনে করেন যে 1 লাখ টাকা অথবা 90,000 উঠাইলাম। উঠাইয়া মনে করেন যে 7টা কিস্তি দিতে হইব আপনার মনে করেন 2500 টাকা 6 দিনে। আমি 6 দিনে 2500 টাকা ইনকাম করুম না? আমার বাসায় বাচ্চা কাচ্চা খাওয়াবো, না ঘর ভাড়া দেবো, না কৈথুন কী দেবো? তো সে এতে মনে করেন না কিস্তি ঠিক মতো 6 দিনে মাথা কিস্তি, 7 দিনের দিন তো না, 6 দিনের দিন দিতে হইব টাকা। তাহলে হিসাব করেন, চার্জ বিল দিতে হইব আবার 200 টাকা। তাহলে মনে করেন 500 টাকা যদি এমনি চলে যায়, আবার মনে করেন 700 টাকা শর্ট পড়বো। এই 700 টাকা দেবো করতে গেলে, তারপর সংসার চালামো গিলে। এই জন্য ভাড়া চালাই, 500 টাকা জমা দিয়ে ভাড়া চালাইলে তাও মনে করেন ওই যে 700-800 1,000 অনেক সময় পাই। আল্লাহ দিলে মোটামুটি এই আপনাকে তো একটু ভালোই আছি, খাইয়া গিয়ে এই আর। গরিবের তো বোঝেনি, গরিব কি বাজে চলা যায় রাস্তাঘাটে। রিক্সা চালায় আয় খরচ মিটায় কি কিছু থাকে? না বাবা, সম্ভব না। কি কারণে মনে করেন 1,000 টাকা কামাই করে বাসা যাইতে যেতে মনে করেন আরও 100 টাকা খরচ হয়ে যায়। এক দোকানে বললে একটু চা সিগারেট মিগেট খেলে 100 টাকা থাকে, কত 900 টাকা। বাসায় আপনার ভাবের যদি দেই মনে করেন 500 টাকা। তাই মনে করেন পোলাবাইনে, বাচ্চা পোলাবাইনে খরচ আছে 300-400 টাকা। ওই পোলাবাইন তো মনে করেন কোক খাইবো, ওইটা খাইবো, নানানটা খাইতেই থাকে। তো বাচ্চা পোলাবাইন তো না করা যায় না। এই মনে করেন যে কিছুই থাকে না, আরও টান ঘর ভাড়া মনে করেন দিতে, ঘর ভাড়া দিতে দিতে জীবন শেষ আমাদের। আমরা তো মনে করেন যে আল্লাহ আমাকে কোনো দিক থেকে কোনো লাইন নেই, দেশে জায়গা নাই, কোনো জায়গায় জায়গা জমিন নেই, কিচ্ছু নাই। রাস্তার মানুষ রাস্তায় পড়ে গেছে হিসাব করলে। বাচ্চা কাচ্চার জন্য কেমন স্বপ্ন দেখেন আপনি? স্বপ্ন তো অনেক বড়, গরিবের স্বপ্ন তো শেষ নাই। গরিব তো গরিবই, গরিবের তো মানব একমাত্র সহায় না, আল্লাহ ছাড়া কেউ ভালোবাসে না। তাই আল্লাহ দিলে মনে করেন যে 2টা মেয়ে মাদ্রাসা পড়ানোর খুব শখ আছে, ছোট 2টাকে। আর বড় তো আল্লাহ দিলে কলেজে পড়তাছে, মাঝে মাঝে যে চাকরিও করে। এই মনে করেন আছি মোটামুটি কোনো এক রকমের বাচ্চা আছে। এক যাত্রী নিয়ে গেছিলাম মোহাম্মদপুর যাওয়ার পরে সে ভাইয়া আমাকে নিয়ে একটু ওই ব্রিজের ওপারে যাওয়া, গেলে আমার বাসায় নামাতে। তাই গেছি, যাওয়ার পরে মনে করেন যে বাসায় নিছি। বাসায় নেওয়ার পরে ভাতটাত খাওয়াইটা হইয়া ওই চিড়িয়াখানা থেকে নিয়ে গেছিলাম। ভাতটাত খাওয়াইটা হইয়া মনে করেন যে ভাড়া নিয়ে গেছি 300 টাকা। 500 টাকা আমাকে দিয়ে দিছে, দিয়ে আমার আবার সুন্দর রাস্তাঘাট দেয় দিচ্ছে। ওদিক থেকে রাস্তা আমি চিনি না, তা আমার রাস্তা দিচ্ছে, এই বেজে যাবা এই সুন্দর করে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজ নিজ অবস্থান থেকে রিক্সা চালকদের সাথে ভালো ব্যবহার করুন। এমন ভিডিও যদি আরও চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো, আর এই বার্তাটি সবাই কাছে শেয়ার করে দিবেন।